অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি বাজেয়াপ্ত করা নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়ির বিভিন্ন উন্নয়ন বোর্ড ও সম্প্রদায়ের সভা থেকে একথা বলেন মমতা। তিনি জানান, অভিষেকের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে নেওয়া হয়েছে। রাজনৈতিক প্রতিহিংসার কারণেই কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে কাজ করা হয়েছে, তবুও গণতন্ত্রকে ধ্বংস করতে দেওয়া হবে না, বার্তা মমতার। অভিষেকের সব সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে, এমনই বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যায়ের বিরুদ্ধে আমাদের লড়াই। ঠিক কি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তা শুনবো। अभिषेक देखो, एक यंग लड़का, उसको तो कुछ करना पड़ेगा। जब शादी किया है, 2 बच्चे हैं, खिलाए खवाएगा कैसे? कुछ तो करना है। घर में बैठने से तो खाना नहीं मिलेगा। उसको एक बिजनेस था, सब प्रॉपर्टी अटैच कर दिया। मैंने कभी नहीं बोला, इसी के लिए नहीं बोला कि हमारा लड़ाई जो है इस अन्याय का खिलाफ में लड़ाई है। हमारा जो भी है आप ले लो, लेकिन आप लोकतंत्र को मत, उसका अधिकार मत छीनो। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি বাজেয়াপ্ত করা নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়ির সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মুখ খুলেছেন। বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আপনাকে স্বাগত কলকাতা টিভিতে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে, এগুলো রাজনৈতিক প্রতিহিংসার কারণে করা হয়েছে, এমনই মন্তব্য করেছেন শিলিগুড়ির সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলবেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করেছে বলে অন্তত আমাদের জানা নেই। আপনাদের সংবাদ মাধ্যমে এরকম কোনো নথি বা তথ্য থাকলে আমাদের জানাবেন, আমরা সমৃদ্ধ হব। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো কিছুই করেন না, শোনা একটু আগে সাংসদ, তার এত সম্পত্তি কোথা থেকে হবে? আর বিষয়টা তো কোনো ব্যক্তি আক্রমণের প্রতিহিংসার বিষয় নয়। উনি ব্যবসা করতেন, ওনার একটা কোম্পানি ছিল, তার উনি অ্যাডভান্স ট্যাক্স দিতেন। সেই কোম্পানির একজন ডিরেক্টর গ্রেপ্তার হয়েছেন, তার একটা কাছ থেকে অনেক হিসাব বহির্ভূত সম্পত্তি এবং নথি উদ্ধার হয়েছে, সেটাও সংবাদ মাধ্যমে প্রকাশিত, আপনারাই সেটা দেখিয়েছেন। এখন যে ব্যক্তি স্ট্যাটাসে একজন সাংসদ এবং যিনি নিয়মিত ইনকাম ট্যাক্স দেন, তার নির্দিষ্ট সম্পত্তি দেখানোর জন্য তিনি 5000 পাতার নথি জমা দিয়েছেন বলে সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে, তাহলে ইডি তার সম্পত্তি কি করে বাজেয়াপ্ত করবে? আদালতে যান। আদালতে তো তৃণমূল কংগ্রেস যান না এরকম ব্যাপার নয়, প্রতিদিনই তো কার্যত আদালতে যাচ্ছেন। শাহজাহানকে বাঁচানোর জন্য আদালতে যাচ্ছেন। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় এত বড় নেতা, যদি রাজনৈতিক প্রতিহিংসার কারণে ইডি তার সম্পত্তি বাজেয়াপ্ত করে থাকে, তার জন্য আদালতের দরজা খোলা আছে। আদালতের উপরে একটু আস্থা রাখুন, ভরসা রাখুন, আদালতে যান। আমার মনে হয় এ ধরনের বক্তব্যগুলো শুনে শুনে পশ্চিমবঙ্গের মানুষ ক্লান্ত। প্রতিহিংসার রাজনীতি কারা করেন সেটা জানা। গতকালকে মুখ্যমন্ত্রী এও বলেছেন, বড় ব্যবসাদারেরা ভয়ে আছেন। এতটাই বিজেপিকে ভয় পেয়েছেন যে পশ্চিমবঙ্গ ছেড়ে তারা এখন উত্তরাখণ্ড আর উত্তরপ্রদেশ বিজেপি শাসিত রাজ্যে বিনিয়োগ করছেন। আর যখন বেঙ্গল সামিটে মুখ্যমন্ত্রী পাশে দাঁড়িয়ে বলছেন এত ভালো ব্যবসার পরিবেশ আগে কোনোদিন পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে, এগুলো শিক্ষিত মানুষ, বর্তমান তরুণ প্রজন্ম, তারা ক্লান্ত। মানুষ এতটা অচেতন নয়, মানুষ যেটা করবার ঠিক সময় করে দেবেন। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি শিলিগুড়ির সভা থেকে মুখ খুলেছেন। তিনি বলেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে, অভিষেকের সব সম্পত্তি বাজেয়াপ্ত করে নেওয়া হয়েছে। এই সমস্ত কিছু রাজনৈতিক প্রতিহিংসার কারণে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে করানো হচ্ছে, এমনই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।